এতদিন আমি আজান দিলাম কাবাকে সামনে রেখে, কিন্তু এখন আমি কাবার উপরে, এখন আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার নবী বলেন, ওগো বিলাল, তুমি এতদিন আজান দিয়েছো কাবাকে সামনে রেখে, আর এখন তুমি আজান দিবে কাবার দিকে ফিরে। সুবহানাল্লাহ পড়েন। হযরতে সাইয়েদনা বেলাল আল হাবশি পড়েন রাদিয়াল্লাহু তাআলা আন, ইসলামের সুশীতল ছায়াতলে আসার কারণে উমাইয়া ইবনে খালফ এত কষ্ট দিয়েছেন, এত নির্যাতন করেছেন, মারতে 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 উত্তপ্ত মরুর বালির মধ্যে তাকে শোয়াই দিয়েছে, ইট দিয়ে চাপা দেওয়া হতো, ইট দিয়ে চাপা দেওয়া হতো, জিহ্বা পর্যন্ত তাকলিয়া দেওয়া হতো, বলে তুই নবীর কালমা ছাড়। হযরত বেলাল বলে প্রাণ যাবে, কথা বলার শক্তি নাই, শুধু বলছেন আহাদ আহাদ, তারপরেও বলছেন আহাদ, আল্লাহু আকবার। বলছে তুই নবীর কালমা ছাড়, জান কেড়ে নিব। বিলাল বলে আমার জান যেতে পারে, প্রাণ যেতে পারে, এরকম হাজারো জান আমি বিলাল উৎসর্গ করতে প্রস্তুত, কিন্তু আমার নবীর কালমা আমি ছাড়তে পারবো? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওগো আবু বকর, আমার বিলালের এই কষ্ট তো আমি সহ্য করতে পারছি না, তুমি তাকে একটু ক্রয় করে আজাদ করে দাও। সুবহানাল্লাহ পড়েন। বিলাল তুঝ পে নিসার যাবো कि खुद नबी ने तुझे खरीदा। सुबहानाल्लाह पढ़বেন না? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বিলাল তুझ पर निसार जाबो कि खुद नबी ने तुझे खरीदा। नसीब हो तो नसीब वैसी, गुलाम हो तो गुलाम वैसा। नसीब हो तो नसीब ऐसी, गुलाम हो तो गुलाम वैसा। गुलाम होते होले, प्रेमिक होते होले, आशिक होते होले হযরতে বিলালের মতো হতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? একেবারে হাবশি কালো মানুষ, তার নাম হচ্ছে বিলাল আল হাবশি, একেবারে কালো গোলাম মানুষ। উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন, কিন্তু অন্তরটা কলিজাটা নবী প্রেমে ভরপুর ছিল। সুবহানাল্লাহ পড়েন। সেজন্য সাদা কালো আমার নবীর কাছে কোনো এগুলা গুরুত্ব নাই, কার কলিজায় কত বেশি নবীর মহব্বত আছে আল্লাহ সেটা দেখেন। সেজন্য আমার নবী তাকে, ওই গোলাম মানুষটাকে, ওই কালো মানুষটাকে এত সম্মান দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, আজাদ করে দিয়েছেন। নবী বলছেন, যাও বিলাল, তুমি বিলালের অন্তরে কলিজায় আমি নবীর প্রেম মহব্বত ভালোবাসা থাকার কারণে তোমাকে আমি ইসলামের প্রথম মুয়াজ্জিন বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়ুন। বিলাল সেখানেই শেষ নয়, যাও তুমি খানে কাবার উপরে যাও, খানে কাবার উপরে উঠে তুমি এইবার আজান দাও, মুয়াজ্জিন তুমি আজান দাও। সুবহানাল্লাহ পড়েন। আজান দাও। বিলাল উঠে গেলেন। দেখেন গোলাম মানুষ, আজাদ মানুষ, কোনো বংশ পরিচয় নাই, নবীজির মহব্বতে ইসলামের সুশীতল ছায়াতলে এসেছেন কালমা পড়ার কারণে। ওই কালো মানুষটার সম্মান আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, দিতে 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 ইসলামের প্রথম মুয়াজ্জিন বানিয়ে দিয়েছেন। সেখানেই শেষ নয়, নবী বলছেন, যাও বিলাল কাবার উপরে উঠে আজান দাও। আল্লাহু আকবার। হযরতে বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আমি আজান দিলাম কাবাকে সামনে রেখে, কিন্তু এখন আমি কাবার উপরে, এখন আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার নবী বলেন, ওগো বিলাল, তুমি এতদিন আজান দিয়েছো কাবাকে সামনে রেখে, আর এখন তুমি আজান দিবে কাবার দিকে ফিরে। সুবহানাল্লাহ পড়েন। হামসে বিকারু সুয়ে কাবা, সুয়ে মুহাম্মদি রুয়ে কাবা। আল্লাহু আকবার। अरे काबा का काबा कुए मुहम्मद, काबा का काबा कुए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। पढ़ी सल्लल्लाहु आई नसीमे कुए मुहम्मद सल्लल्लाहु
अलैहि वसल्लम आए नसीमे सलातुन या रसूल। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মুয়াজ্জিন নিয়োগ দিয়েছেন, ইনি তো ভালো করে কথাও বলতে পারে না, তুতলিয়ে তুতলিয়ে কথা বলে, তুতলিয়ে তুতলিয়ে কথা বলে, তুতলিয়ে তুতলিয়ে আজান দেয়। আজান এত সুন্দর ছিল না, শুধুমাত্র নবীজির মহব্বত প্রেম থাকার কারণে বেলালের আজান আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে বেলাল আজান না দিলে আল্লাহ সকাল পর্যন্ত করে না। সুবহানাল্লাহ পড়েন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম একজন দুইজন নয়, শত শত সাহাবীদের দৃষ্টান্ত এই পৃথিবীতে আমাদের জন্য রেখে গিয়েছেন। হযরতে খাব্বাব পড়েন রাদিয়াল্লাহু তাআলা আন, উনিও ইসলামের সুশীতল ছায়াতলে আসার কারণে, নবীজির কালমা পড়ার কারণে উনাকেও কাফেররা এত জুলুম, এত নির্যাতন, এত অত্যাচার করেছেন। জ্বলন্ত আগুনের কয়লার মধ্যে তাকে নিক্ষেপ করা হতো, তার দেহ থেকে মাংসগুলো গলে গলে পড়ে যেত, চর্বিগুলো গলে গলে বের হতো। এই মাংসের টুকরা থেকে আওয়াজ আসতো, জান যাবে, প্রাণ যাবে, আমি খাব্বাবের হাজারো জান যাবে, কিন্তু নবীর কালমা ছাড়তে পারবো? আরেকটু জোরে বলেন, ছাড়তে পারবো? আমরাও বাতিলদের শত আঘাত, শত নির্যাতন, জুলুম, অত্যাচার আমরা সহ্য করতে পারি, কিন্তু নবীজির কালমা কি ছাড়তে পারবো? হাত তুলে বলেন, নবীর কালমা ছাড়তে পারবো? নারের সালাতের স্লোগান কেউ কি বন্ধ করতে পারবে? শত বাধা বিপত্তি আসুক, কিন্তু নবীর জুলুস থেকে আমাদেরকে কেউ পিছিয়ে রাখতে পারবে? যত বিরোধিতা করবে তত জুলুসের সংখ্যা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তো হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। কারণ এই নবীর শানকে বাড়িয়েছেন একজন, জুড়ে বলেন তিনি কে? আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে হাবিব, সমস্ত পৃথিবীর সমস্ত শক্তি আপনার বিরুদ্ধেও যদি চলে যায়, নো প্রবলেম, দিনে 70,000, রাতে 70,000 আমি আপনি নবীর রওজা জিয়ারতের জন্য ফেরেশতা পাঠিয়ে দিই। একবার যারা যায় কিয়ামত পর্যন্ত আর তারা যাওয়ার সুযোগ হয় না। আল্লাহু আকবার।